डिस्क्लेमर, मेरी आप सबसे गुजारिश है, ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए। मेरी वीडियो का मकसद सिर्फ सोसाइटी में गंदगी फैलाने वालों को साफ करना है, तो लिहाजा इस वीडियो को अपने दिल के फेफड़ों पे मत लेना। ज्यादा तबीयत खराब हो तो किसी अच्छे डॉक्टर के पास जाकर अपना इलाज करवा लेना। তো হে গাইস আমি রোহিত আপনারা দেখছেন কি বে এটা চ্যানেলটার নাম কি গাঁড়া ভাঙা মনে কে জানি জানি না আমি তো আজকে আমরা চলে এসেছি একটা ভয়ঙ্কর জঙ্গল নিয়ে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি জঙ্গল যেখানে কিনা লোক টোক যায় না এবং সেখানে অনেকজন ফাঁসিতে মারা গিয়েছে। তো আজকে আমরা ওই জঙ্গলটা গিয়ে দেখাবো, মানে আমি আর ইনি যাবেন তো আপনি, তো এনাকে আর আমি যাব জঙ্গলের দিকে। তো এখন আমরা জঙ্গলের বাইরে আছি, এখন আমি জঙ্গলে যাইনি, তো আমি যাব ওইদিকে। এই জঙ্গলটার নাম কি? এটা মুর্শিদাবাদে কোন জায়গা পড়ছে? রঘুনাথগঞ্জ। রঘুনাথগঞ্জ। এটা 2 নম্বর ব্লক। কি পাড়াটার নাম? গঙ্গাপ্রসাদ মাঠ। এটা হচ্ছে গঙ্গাপ্রসাদ মাঠ। তো এই গাছগুলো দেখতে পাচ্ছেন যেটা জঙ্গল, যেটা মেন হচ্ছে ওইটা ওইদিকে দেখাও, ওইদিকে এটা হচ্ছে জঙ্গল। আমরা এখানে ঢুকে আজকে আপনাদেরকে দেখাবো যে কেমন জঙ্গলটা হয়। তো জানি না আমরা বাঁচবো কিনা, তো দেখতেই পাচ্ছেন। তো জঙ্গলটা গিয়ে দেখবো কীরকম লাগে আর আর কি বলবো আপনাদেরকে। তো চলো যাওয়া যায়। চলে এসেছি আবার। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভয়ঙ্কর জঙ্গলটা। তো আজকে আমরা এখানে ঢুকবো, মানে এখানে আমার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে, তো একটু সাবধানে যেতে হবে। যে ছেলেটা ছিল বলেছিলাম যে আমার সাথে যাবে, ওই ভয়ে গেল না, কারণ ভয়ানক জঙ্গল ছিল এটা, জঙ্গল তার জন্য আর ওই চলে গেছে বাড়ি। আর এটা ক্যামেরাম্যানটাও বলছিল যে আমিও চলে যাব, থাকবো না। তো আমি ওকে মানে কিছু টাকা দিয়ে মানে রাখলাম। তো চলো যাওয়া যাক এদিকে, বেশি টাইম নষ্ট না করে। তো চলো আসো, আমার পেছনে আসো, জঙ্গলটাকে দেখাবো। মানে এখানে আমার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো আসো এদিক দিয়ে আসো, তো এদিক দিয়ে আসো। তো এদিক দিয়ে আমি চলে গেলাম। তো এখানে আমার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে। কোথায় গেল ছেলেটা? কোথায় গেলে? কোথায় গেলি রে? नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। प्यारी समझ गई। আরে আমি ছিলাম এখানে, আমি মানে বলতে চেয়েছিলাম। তো এখানে মানে আমার একটু মানে পড়ে গেছিলাম, পা পিছলে দিচ্ছে, এখানে কাটা আছে। তো ক্যামেরাম্যান সাবধানে আসবে, এখানে একটু আছে পিছলে আছে। তো আসো আমার পিছনে আসো, এদিকে আছে। বাপরে জঙ্গলিয়া জঙ্গল, পাঁদা মাতে ঢুকে যাচ্ছে মনে হচ্ছে। বুঝলে আমার এখানে কে জানে কি হয়ে গেল। চলো এখানে এদিকে না না কিছু নেই, চলো 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 আগা। আমরা চলে এসেছি জঙ্গলে। কি করে যাচ্ছ হে? তো আমি মানে আমাদের দেখতেই পাচ্ছেন আমার মানে বুকে কত সাহস যে আমরা এই জঙ্গল সঙ্গে চলে আসছি। আমাদের নাকি ছোটো তৈরি হলে গাই। তো আসো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছেন সেই গাছ, জান দেওয়া গাছটাতে এখানে মরে গেছে। তো আমরা একটু দূরেই থাকবো, কারণ এই সালার বেটারা ভালো, এই সালার বেটারা জান দিয়ে মরেছে, বুঝলে। তো দেখতেই পাচ্ছেন বাড়া কি হয়ে গেল, যাবো কাপড়। তো আসো গাই এদিকে তোমাদেরকে দেখায়। তো কি করছো হে? ঠিকঠাক চলো হে। এই গাছটায় ফাঁসি দিয়ে মারা গেছে আমাদের, বুঝলি, আমাদের পাড়ার ছেলে একটা। তো দেখতে পাচ্ছেন সে আর একটা গাছ যেখানে মানে ফাঁসিতে মরে গেছে, এখানে আর একটা নতুন গাছ জন্ম নিচ্ছে। এখানেও একজন ফাঁসিতে মরবে। এই যে এই গাছটা দেখতেই পাচ্ছেন, এখানেও একজন ফাঁসিতে মরবে। তো চলে আসো আমার পিছে, কারণ এখানে একটা খাতার নাকি জঙ্গল। কি বলবো আপনাদেরকে, খাতরাই জঙ্গল, কি বলবো। তার জঙ্গল করবে আর नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। তো গাইস চলে এসো গাইস, তোমরা কাঁটা আছে দেখে যাবে। চলো আস্তে আস্তে থুবো। তো গাইস আমার এখন कैसे तू गुनगुनाए मुस्कुराए भगवान किस कसूर की दी है। গাইস আমরা এখন ক্যামেরাম্যান একটা সাইড হও না তোমরা। কি আরে সাইডে কি করে হবে হে? জায়গাই তো নাই যাওয়ার জন্য। দেখো তো এখানে যাওয়া যায়, পা ফেলা যাচ্ছে না এখানে। দেখো না, এদিকে একটা সাইড হয়ে যাও। ঠিক আছে না, আমরা যাব এখন। বাল করবে তো বিজর মারছে। কি হলো? 1 hour later.
পুরা রিপোর্টার তো সালা চলে গেছে বুঝলে, মানে একটা সাপ দেখেছে সেজন্য চলে গেছে সব, আর আমাকে একাই রেখে পালালছে, সালা হারামি লোক পালিয়ে গেছে। আর সেই জঙ্গলটা সে পালালছে এই জায়গাটা থেকে, আমাদের যে ছেলেটা রিপোর্টার করছিল ওই চলে গেছে, ভয় মারা খেয়ে দিয়েছে আমাকে, কলকাতা চলে গেছে, ভোঁসরিওয়ালা নেই বুঝলে। আসার জন্য ওকে ডেকেছিলাম, আমাদের ওখানে আত্মীয় লাগে একজন, সেজন্য ডেকেছিলাম। আর যেহেতু তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি, তো ঠিক আছে, বাই বাই।